আজকে আপনারা জানেন যে বাংলাদেশের যে বিশেষের এই ঈদ আনন্দের এই মুহূর্তে ঈদ পুনর্মিলনীতে আমরা প্রবাসীরা যেটা মনে করি, আজকে আমরা মনে করি যে বাংলাদেশে ইন্টারিয়ার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্বর এই আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে এনে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন দেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু এই ধরনের সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে এবং ছিনতাই রাহাজানি যেগুলো আছে সেগুলো সবকিছু বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশে একটি সুন্দর সুশাসনের রাষ্ট্র এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হবে এবং সাথে সাথে আমরা যারা ভোটবিহীন ভাবে আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি তাদের একটি ইচ্ছা পূরণ হবে। যে আমরা আপনারা জানেন বিগত আমরা বিরুদ্ধে ফেসবুকের সোশ্যাল মিডিয়া রয়েছেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে যে জিএ পরিবারের যারাই আছেন তাদেরকে নিয়ে যে অন্ততপক্ষে ঈদের সময় সবার সাথে কোলাকুলি, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। আমিও শুধু দুবাই থেকে এখানে এসেছি, এসে খুবই আনন্দিত লাগলো। আমরা চাচ্ছি বাংলাদেশ সহ বহির্বিশ্বে বাংলাদেশের প্রবাসীদেরকে আমরা বিশ্বের কাছে পরিচিত হওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব। প্রবাসীও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজন করেছি। এই অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দ রয়েছেন, অতিথিবৃন্দ আসতেছেন, তাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আমাদের ঈদটাকে আনন্দ ঘন পরিবেশে উপস্থাপন করার জন্য আজকের এই আয়োজন। বিএনপির মূল দল সবাই মিলে আমরা এই ঈদ পুনর্মিলনী করার জন্য সবাই একত্রিত হয়েছি। আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে যে আন্তরিকতা সৃষ্টি হবে সেই আন্তরিকতার জন্য চিরজীবন বজায় থাকে এবং দেশ ও জাতির ক্ষেত্রে এটার জন্য এই প্রতিফলনটা যেন এমনভাবে করতে পারি যে নির্বাচনকে সামনে রেখে আমরা যেন সেই আঙ্গিকে নিজেকে তৈরি করে নিতে পারি। ঈদ পুনর্মিলনীতে এসে আমার খুবই ভালো লাগছে। আর যে কোনো গেট টুগেদারই সবসময় আনন্দের হয়, আর এখানে মনের ভাব আদান প্রদান করতে পারে, আমরা সবাই একসাথে হই।